চলে যাব পুরো খবরে। দেশের ফুটবলের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে অনন্য এক মাইলফলক স্পর্শ করল বাফুফে। আগামী 5 বছরের জন্য জাতীয় ফুটবল দলের পৃষ্ঠপোষক হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাথে চুক্তি করে দৃষ্টান্ত স্থাপন করল ফুটবল ফেডারেশন। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল বলছেন, এমন স্পন্সরশিপ চুক্তি বাংলাদেশের ফুটবলকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায়। লাল সবুজদের হয়ে মাঠ মাতাবেন হামজা চৌধুরী। জামাল কাজেম, তারেক কাজীদের সঙ্গে জাতীয় দলের ক্যাম্পে শোভা বাড়িয়েছেন ইতালি প্রবাসী ফাহমিদুলও। সব মিলিয়ে দেশের ফুটবলে এবার নবজাগরণের পালা। সেই নতুন অধ্যায়ের দ্বার উন্মোচন করতেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে চুক্তিবদ্ধ হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। আগামী 5 বছরের জন্য জাতীয় ফুটবল দলের প্রধান পৃষ্ঠপোষক এখন প্রাইভেট প্রতিষ্ঠানটি। বাফুফে সভাপতি বলছেন, এমন স্পন্সরশিপ দেশের ফুটবলকে বিশ্ব দরবারে পৌঁছাতে সাহায্য করবে। এখন আমরা আন্তর্জাতিক মহলে যেন বাংলাদেশের খেলাটাকে খালি দেশে না, দেশের বাইরেও পপুলার করা যায়। আমাদের প্লেয়ারদেরকে খালি দেশের লিগে না, দেশের বাইরের লিগেও আগামীতে প্লেস করা যায় এবং আমাদের কিছু এক্সপার্ট বাংলাদেশিদেরকে ন্যাশনালে খেলানো যায়। বিশেষ করে হামজা দেওয়ান চৌধুরীর মতো কীর্তিমান প্লেয়ারদেরকে আমরা ইউসিবির কারণে আজকে আনতে পারছি বাংলাদেশ মাটিতে, বাংলাদেশে খেলার জন্য। বাফুফে প্রেসিডেন্টের সাথে চুক্তিপত্র স্বাক্ষর করেছেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশিদ। আনুষ্ঠানিকতা শেষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শরীফ জহির জানান, তরুণ প্রজন্মের মধ্যে ফুটবলকে আরও জনপ্রিয় করে তুলতে কাজ করে যাবে তারা। Football should be more popular than any other sports in the country. সেখানে আমরা অপরচুনিটি দেখতেছি যে এখানে হয়তো আমরা এখানে পিছিয়ে আছি, কিন্তু এখানে একটা লং টার্ম যদি একটা অ্যাপ্রোচ নিয়ে আমরা এখানে ভালো করার এখানে সুযোগ আছে। এবং সেই জন্য আমাদের অ্যাকচুয়ালি যে একটা লং টার্ম কমিটমেন্ট, যে আমরা যদি সাথে থাকি আরও হয়তো বা আরও অনেক স্পন্সররা এনকারেজ হবে এবং একসাথে আমরা মিলে জিনিসটাকে সামনে নিয়ে যেতে পারবো। চুক্তি স্বাক্ষরের সময় সেখানে বাফুফের অন্যান্য কর্তারাও উপস্থিত ছিলেন। এই স্পন্সরশিপ বাংলাদেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে সবার প্রত্যাশা। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা।